ট্রেডিংটা হচ্ছে একটা স্মার্ট কেরিয়ার, ঠিক আছে। এখানে আপনাকে দাঁড়াতে হলে আপনাকে স্মার্ট হতে হবে, ট্যালেন্টেড হতে হবে। হ্যাঁ, এখন আপনাকে যদি যে কেউ বোকা বানিয়ে চলে যায় তাহলে আপনি মার্কেটে এসে সুবিধা করতে পারবেন না, কারণ এই স্মার্ট মার্কেট আপনাকে বোকা বানাতে পারবে খুব ইজিলি। কারণ বাংলাদেশে একটা মানুষ যাকে আপনি টিকটকে বা ইউটিউবে দেখে আপনি তার কথায় বোকা বনে গেলেন, তো আপনি মার্কেটে এসে কীভাবে শাইন করবেন? অর্থাৎ এই ট্রেডিংয়ের মধ্যে মূর্খতার কোনো জায়গা নেই। ট্রেডিংয়ের জগতে আপনি কিছুই যদি না জানেন, আপনি এখানে কোনোভাবে শাইন করতে পারবেন না, ঠিক আছে। ওই যে এই সিগন্যাল ওই সিগন্যাল, এই সিগন্যাল আপনাকে ডাউন করে ফেলবে। ওকে, সো আপনাকে ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ হ্যাভ টু বি ট্যালেন্টেড। এবং এই ট্যালেন্ট এবং স্মার্টনেস এটা কীভাবে হবে? এটা হবে আপনি যদি শেখেন, আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনি গিয়ে স্মার্ট হতে পারবেন, আপনি ট্যালেন্টেড হতে পারবেন। আপনি ছোটো ছোটো বিষয়গুলো ধরতে পারবেন, ঠিক আছে। অত্যন্ত ছোটো বিষয়গুলো যদি আপনি নিখুঁতভাবে পর্যালোচনা বা বিশ্লেষণ করতে পারেন, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনি কখনো লস করবেন না। অল দ্য টাইম, অলওয়েজ আপনি প্রফিটেবল থাকবেন, ঠিক আছে। এটা আপনি গ্যারান্টি দেয়। তো এই যে ট্যালেন্টেড বা স্মার্টনেস, এটা আসে প্র্যাকটিস থেকে। কারণ আমরা একটা কথা আপনারা হয়তো ছোটোবেলা থেকে শুনেছেন যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই কথাটা কি এমনি এসেছে? এটা যুক্তি কথা। আচ্ছা, ট্যালেন্টেড আমরা কাকে বলি? ট্রেডিংয়ের ট্যালেন্টেড কাকে বলি? যারা মার্কেটটা দেখে বলে দিতে পারে মার্কেটটা এখন কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে, পরবর্তী ক্যান্ডেলটা কী হবে, এই যে একটা ধারণা মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত যাবে বা এই পর্যন্ত যাবে, এটা বলে দেওয়া, এইটা হচ্ছে গিয়ে আপনার ট্যালেন্ট আমরা বলি মার্কেটে। যে কোনো একটা লোক বলে দিতে পারে যে মার্কেটে এখানে আসার সাথে সাথে মার্কেটটা রিভার্স করবে, এখানে আসার সাথে সাথে মার্কেটটা আবার নিচে চলে যাবে, হ্যাঁ মার্কেটটা এতটুকু পড়ে যাবে, মার্কেটে এখানে গিয়ে 90% সম্ভাবনা। এই যে এইরকম করে যারা বলে দিতে পারে, তারা কিন্তু আমরা বলি যে ট্রেডিংয়ের মার্কেটে ট্যালেন্টেড পারসন। কারণ তারা এটা বলে দিতে পারে মানে কি, তারা এই জায়গায় ট্রেড এবং নিজেরা প্রফিট করে এবং সবসময় লাভের মধ্যে থাকে, নিজেরা প্রফিট করে এবং তারা দেখা যাচ্ছে যে তাদের জীবনে যে অপূর্ণ জিনিসগুলো সেগুলো পূর্ণতা করতে পারে, সেগুলো পূর্ণ করতে পারে। তো যাই হোক, তো আপনাকে যেটা করতে হবে ভাইয়া, আপনাকে ট্রেডিংটা বুঝতে হবে, ট্রেডিংটা শিখতে হবে। এখানে মূর্খতার কোনো জায়গা নেই। আপনি চোখ বন্ধ করে এখানে এসে কিছু করতে পারবেন না। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা কী? যেমন আপনি পরিশ্রমটা কোথায় করবেন? এই মার্কেটটা আপনি ওপেন করার সাথে সাথে আপনাকে কিন্তু বলতে হবে যে ক্যান্ডেলটা এই যে এটা হয়েছে, এত বড় উইক দিছে, কেন হয়েছে, এখানে কী ঘটলো, এখানে কী ঘটলো, এই যে মুভমেন্টগুলো, এগুলো কী ইঙ্গিত দেয়, ঠিক আছে। এখানে যে এত বড় একটা রেড ক্যান্ডেল হলো, এটা হওয়ার কারণ কি, এখানে কি আছে। তারপর হচ্ছে যে এই যে ক্যান্ডেলটা, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এই যে দুইটা ক্যান্ডেল মিলে কী প্যাটার্ন তৈরি করছে, এই দুইটা ক্যান্ডেল মিলে কী প্যাটার্ন তৈরি করছে। আপনি যদি এগুলো না জানেন, আপনি কিসের ট্রেডিংটা করবেন আমাকে আমি বলেন। এই যে মার্কেটটা, এই যে দেখেন এখানে এই যে ক্যান্ডেলগুলো হচ্ছে, এই ক্যান্ডেলটার নাম কি, এই ক্যান্ডেলটা হওয়ার পরে এখানে গ্রিন হচ্ছে, এটা এখানে হওয়ার গ্রিন হচ্ছে, মানে এইখানে কী প্যাটার্ন তৈরি করছে। পরবর্তী এইগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনি পরবর্তী যে ক্যান্ডেলটা সেটার মুভমেন্ট আপনি ধরতে পারবেন, ঠিক আছে। সো আপনাদেরকে এইখানে পরিশ্রমটা করতে হবে। ওভারঅল আপনাকে বুঝতে হবে যে এই মার্কেটটা ঢুকেই আমি যেন বলতে পারি আমার পরবর্তীতে যে ট্রেডটা আমি নেব, এটা কোন দিকে নেব, কোন দিকে নিলে আমি প্রফিট করব, কোন দিকে নিলে আমি লস করব। অর্থাৎ এই ট্রেডটা যে আমি নেব, এখানে ধরেন আমি এইখানেই ট্রেডটা নেব, এইখানে ট্রেডটা নেওয়ার আমার উইন হওয়ার পসিবিলিটি কত, এখানে যদি আমি ট্রেডটা নেই সেটা উইন রেট কত হবে, পার্সেন্টেজ কত। আর যদি দেখেন যে 90% সম্ভাবনা আছে এখানে আমার প্রফিট হওয়ার, আপনি সেখানে যাবেন, ইউ ক্যান গো। এবং এটা আরেকটা নির্ধারণ করতে পারেন যে আমি যদি এইখানে 90% সম্ভাবনা থাকা সত্ত্বেও লস করি, তাহলে আমি 100% শিওর পরবর্তী ক্যান্ডেলে আমি অবশ্যই প্রফিট করবো, মার্টিঙ্গেল করে হলেও বা যেভাবেও। সো এইরকম যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন কোনো একটা প্লেস, তাহলে আপনি প্রফিটেবল হবেন, আপনি কখনোই লস করবেন না, ঠিক আছে। এত বড় একটা মার্কেট, আপনি এখানে ট্রেড কেন নেবেন, এখানে ট্রেড কেন নেবেন, এখানে ট্রেড কেন নেবেন, ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। আপনার যেখানে সম্ভাবনা বেশি প্রফিট কর, আপনি সেখানে না আসা পর্যন্ত আপনি আপনাকে ওয়েট করতে হবে। এই যে বলি না ট্রেডিংটা ধৈর্যর খেলা, ধৈর্যটা কোথায় ধরবেন? এইখানে ধরবেন। কারণ আপনার মনে হচ্ছে যে এইখানে আপনার অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাইকোলজি সব কিছু মিলিয়ে যখন মনে হচ্ছে যে এইখানে আমি যদি ট্রেডটা নেই, মার্কেটটা যদি এইখানে আসে আর এইখানে এসে যদি এই ক্যান্ডেলটা তৈরি করে, তাহলে আমি এখানে যদি ট্রেডটা প্রেস করি 90% সম্ভাবনা আছে আমি উইন হব। এবং এর ভুলবশত যদি এটা আমি লস করি, পরবর্তী ক্যান্ডেল 100% আমি উইন হব। এইভাবে জায়গাগুলো বের করে যদি আপনি ট্রেড করতে পারেন, আপনি কেন ট্রেডিংয়ে লস করবেন? আরেকটা বিষয় হচ্ছে আপনার মানি কনসেপ্টটা বোঝা, ঠিক আছে। মানে আপনার মধ্যে পসিবিলিটি আছে কিনা এটা আপনি কীভাবে বুঝবেন? আপনি যখন দেখবেন আপনার ট্রেডিংয়ের যে ওভারঅল নেট টার্ন ওভার, ওটা যদি দেখেন যে আপনি ডিপোজিট করেছিলেন $100, কিন্তু আপনার নেট টার্ন ওভার আপনি ট্রেড করতে 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 $2000 উপরে চলে গেছে। $100 থেকে আপনি $2000 পর্যন্ত ট্রেড করেছেন, ঠিক আছে, কিন্তু ওভারঅল আপনি লসে আছেন, তার কাছে $50, $60 এগুলো লসে আছে। তার মানে কি আপনার মধ্যে তো সম্ভাবনা আছে,
আপনি এই ট্রেডগুলো দিয়ে তো $100 দিয়ে তো আপনি $2,000 $2,500 পর্যন্ত ট্রেড নিয়েছেন। মানে আপনি প্রফিট করেছেন, প্রফিট থেকে আবার ট্রেড করেছেন, আবার লস করেছেন, আবার প্রফিট করেছেন, আবার লস করেছেন। মানে আপনার মধ্যে সমস্যা হচ্ছে আপনি প্রফিট করতে পারছেন, লসও করতেছেন। এখন আপনাকে যেটা করতে হবে, লসের পরিমাণটা যদি আপনি কমাইতে পারেন, আপনি তো প্রফিট তো করতে পারতেছেন, আপনি জানি না আপনি কীভাবে প্রফিট করতেছেন, বাট প্রফিট তো করতে পারতেছেন। বাট এখন আপনাকে কী করতে হবে, যে আপনাকে অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে আপনার যে লসগুলো এবার এইগুলো কীভাবে কমানো যায়। তো ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন আজকে আপনি ট্রেড নিলেন, আজকে আপনি প্রফিট করলেন, কালকে লস করলেন, পরশু লস করলেন, তারপরের দিন আবার প্রফিট করলেন, তাহলে 4 দিনের মধ্যে আপনি 2 দিন প্রফিট করলেন, 2 দিন লস করলেন। এখন আপনি যদি বিশ্লেষণ করেন যে আমি যে 2 দিন লস করলাম ওটা কেন করলাম, ওটা খাতায় নোট করে রাখবেন। প্রয়োজনে আমি মনে করি যে আপনাকে ভিডিও করে রাখা উচিত। প্রত্যেকটা ট্রেড যে আপনি প্লেস করতেছেন এটা ভিডিও করে রাখা উচিত, এবং ভিডিও করার পরে আপনি বিশ্লেষণ করবেন যে এই ট্রেডটা আমি কেন নিলাম, কেন লস হলাম। এইগুলো যখন আপনি নোট করবেন, ঠিক আছে, নোট করবেন, পাশাপাশি যে 2 দিনে আপনি প্রফিট করেছেন, কীভাবে প্রফিট করলেন, কোন কোন এরিয়াতে ট্রেড নেওয়ার কারণে প্রফিট করলেন, ঠিক আছে, ওইগুলো যদি আপনি নোট করেন তাহলে আপনি একটা ক্লিয়ার একটা আইডিয়া পাবেন যে 4 দিনের মধ্যে আমার ট্রেডিং জার্নিতে কী কী ঘটলো, আমার ট্যালেন্ট, আমার পরিশ্রম, আমার সাইকোলজি এবং আমার প্রফিট লস মিলে কী তৈরি হলো, কী একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে, এটা আপনি বুঝবেন। তারপরে আপনার কী করতে হবে, আপনি এই 4 দিনের মধ্যে 2 দিন লস করছেন, 2 দিন প্রফিট করেছেন। এখন যদি আপনি একদিন লসটা কমাইতে পারেন, মানে এখন 4 দিনের মধ্যে আপনি 1 দিন লস করেন, 3 দিন প্রফিট করেন, বুঝতে পেরেছেন, তাহলে কিন্তু আপনার প্রফিটে থাকার চান্স বেড়ে যাবে, আপনি প্রফিটে থাকবেন, ঠিক আছে। এখন 4 দিনের মধ্যে আপনি ট্রেড করেছেন, 3 দিন প্রফিট করেছেন, 3 দিন প্রফিট হয়েছে আপনার ধরেন $30, আর একদিন যে লস করেছেন, একদিন লস হলো আপনার $10, তাও তো আপনার $20 প্রফিট, ঠিক আছে। এখন যদি আপনি 4 দিনের মধ্যে 2 দিন প্রফিট করেন, 2 দিন লস করেন, গিয়ে দেখা যাচ্ছে যে আপনি $2, $5, $20 আপনি আরও লসে আছেন, এটা করা যাবে না। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আমার মধ্যে তো পসিবিলিটি আছে, আমি $100 থেকে $2,000 $2,500 ট্রেড নিয়েছি, টার্ন ওভার করেছি, মানে কি প্রফিট লস। এখন যদি আমি লসটা আটকাইতে পারতাম তাহলে আমি $2,000 প্রফিটে থাকতাম। হ্যাঁ, এখন লস হয়েছে, দেখা যাচ্ছে ওই 2,000 নেট টার্ন ওভার তো আমি গিয়েছি, এখন যে লসটা হয়েছে এখানে 50% আটকাইতে পারলেই কিন্তু এখন আপনার দেখা যাচ্ছে যে $2,500 মধ্যে আপনার $500 থাকতো। সো বুঝতে পারতেছেন কীভাবে আপনাকে এই কনসেপ্টগুলো কাজ করতে হবে, এইগুলোর উপরে কীভাবে কাজ করতে হবে। সো এই বিষয়গুলো ভালো করে বিশ্লেষণ করবেন, না হলে কিন্তু আপনি ধরা খাবেন। সো যেটা বলতেছিলাম, ট্রেডিং হচ্ছে স্মার্ট পিপলের জায়গা। এখানে আপনি মার্কেটটা দেখে আপনার কি মনে হয় এই মার্কেটে শুধু আপনি ট্রেড করতেছেন? হ্যাঁ, এটা যদি রিয়েল মার্কেট হয় USD, এখানে শুধু আপনি ট্রেড করতেছেন। এই কোটেক্সের মধ্যেই 12 লাখ মানুষ ট্রেড করতেছে। এই মার্কেটে আপনি আইকিউতে যান, ওখানে আরও 25 লাখ 1 কোটি মানুষ ট্রেড করতেছে। পকেট অপশনে যান, 50 থেকে 1 কোটি মানুষ ট্রেড করতেছে। ওভারঅল পুরো দুনিয়াতে এই মার্কেটটাতে এখন আপনার সামনেই ট্রেড করতেছে প্রায় কোটি মানুষ, 20 কোটি 30 কোটি মানুষ ট্রেড করতেছে, আরও বেশি হতে পারে, এটা গেছে বললাম। ধরেন 10 কোটি মানুষ ট্রেড করতেছে, এই মার্কেটে 10 কোটি মানুষ ট্রেড করতেছে। আপনি বুঝতে পারতেছেন? এই যে আপনি যে দেখতেছেন, ভাবতেছেন যে আপনি বা লিডার বোর্ডে যাদেরকে দেখতেছেন এরাই মনে ট্রেড করতেছে। আরে না, এই লিডার বোর্ডটা তো শুধু এই ব্রোকারের জন্য, এরকম আরও ব্রোকার আছে, সব ব্রোকারে তো এই মার্কেটটা সেম, তাই না? আর ফরেক্সে যারা ট্রেড করতেছে এই মার্কেটে ট্রেড করতেছে। তো আপনি বুঝতে হবে যে কোটি মানুষ এখানে ট্রেড করতেছে, এখানে যে আমি ট্রেড করবো আন্তাজি আমার বুদ্ধিটা ওইরকম হওয়া লাগবে যদি এখান থেকে প্রফিট আমি বের করতে চাই, ঠিক আছে। মুভমেন্ট বোঝা লাগবে। আমরা জানি যে ক্যান্ডেলগুলো যখন মুভ করে, এই ক্যান্ডেলগুলো মুভ করার পাচ্ছেনা, কারণ কি? কারণ বাইং প্রেশার যদি বেশি বাড়ে, অর্থাৎ সেল যদি বেশি হয় তাহলে নিচে আসে, আর বাই যদি বেশি হয় তাহলে আপে যায়, ঠিক আছে। অর্থাৎ এই মুভমেন্টের কারণ হচ্ছে বাই হচ্ছে সেল হচ্ছে, বাই হচ্ছে সেল হচ্ছে, বাই হচ্ছে সেল হচ্ছে। এখান থেকে এই ক্যান্ডেলটা রিজেকশন খেয়ে উপরে উঠলো, এর মানে হচ্ছে নিচে থেকে বাইংয়ের প্রেশার এসেছে, মানে কেউ এখানে বাই করেছে বা ইনভেস্ট করেছে, ঠিক আছে। আমরা তো যারা ফরেক্স করে তারা বাই করে, সেল করে, আর যারা শেয়ার মার্কেটে করে তারা কিন্তু ইনভেস্ট করে, এখানে সে টাকা ইনভেস্ট করে রাখছে যে আগামী 2 দিন 3 দিন পর্যন্ত মার্কেটটা যে প্রাইসটা এটা বাড়বে তখন সে এটা সেল করে দেবে, বুঝতে পেরেছেন? সো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ভাইয়া। এই যে মার্কেটটা দেখে আমার মনে হচ্ছে যে এখানে রেজিস্ট্যান্স লেভেল, এইখানে আমার সাপোর্ট লেভেল, আরে ভাই এখানে রেজিস্ট্যান্স লেভেলটা কী? কারণ এইখানে যখন আসে এই মার্কেটে তো আপনি যারা $5 দিয়ে ট্রেড করেন, $10 দিয়ে ডিপোজিট করেন তারাও ট্রেড করেন, যারা বিলিয়নিয়ার তারাও ট্রেড করে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে এইখানে আসার শেষে যারা বড় ট্রেডার, মিলিয়নিয়ার ট্রেডার, তারা এইখানে আসার সাথে সাথে তারা সবাই কী করে? সেল করে দেয়। তো সেল করার পরে তারা দেখবেন আরেকবার এইখানে আসার পরে বাই করে, তখন মার্কেট আবার আপে যায়। তো এই যে এখান থেকে এই সময় এখানে দেখবেন যে 1-2 মিনিট না, 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে, 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে এই মার্কেটটা এই পর্যায়ে আসতে। দেখা যাচ্ছে 1 ঘন্টা পর মার্কেট একটা শক্ত মুভমেন্ট দেয়,
1 ঘন্টা পর পর মার্কেট একটা শক্ত মুভমেন্ট দেয়। এর মানে কি, যারা বড় বড় ট্রেড নেয় তারা কিন্তু তাড়াতাড়ি করে নেয় না, তারা অনেকটা সময় নিয়ে তারপরে বুঝে শুনে ট্রেড নেয়। ওকে, সো মার্কেটটা যখন আমি রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল আঁকাবো, আমি দেখে বুঝে দিতে পারবো যে কোন মার্কেটটা এইখানে। আমাকে বুঝতে হবে যে এই মার্কেটে অনেক অনেক মানুষ ট্রেড করে, অনেক স্মার্ট মানুষ ট্রেড করে। এই মার্কেটটা হচ্ছে ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মার্কেট। সো আপনি $5 দিয়ে এই মার্কেটটা যাচাই করতে হবে না, ঠিক আছে? সো এখানে প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, নলেজ থাকতে হবে, প্রতিটা ক্যান্ডেলের মুভমেন্ট জানতে হবে। এখন কেউ যদি বলে যে ভাই প্রাইস অ্যাকশন শিখলে হয়ে যাবে ঘোড়ার ডিম, আপনাকে ক্যান্ডেল জানতে হবে। সব কিছু জানার পরে আপনার একটা আইডিয়া থাকবে, ঠিক আছে? জানার তো ভাই শেষ নেই। আপনার এত তাড়াহুড়ো কেন? আপনি 6 মাস সময় দেন। আপনি প্রথমে প্রাইস অ্যাকশন শিখেন, পরে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি শিখেন, পরে প্যাটার্ন শিখেন, পরে আপনি দেখেন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই ট্রেন্ডগুলো ধরা শিখেন। তাহলে না আপনি প্রফিট হবেন, তাহলে না আপনি প্রফিটেবল ট্রেডার হবেন, স্মার্ট ট্রেডার হবেন। আপনাকে তো স্ট্রাগল করতে হবে। আপনাকে প্রাইস অ্যাকশন শিখতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে, ওই প্র্যাকটিসের মধ্যে আপনি ভুলে যাবেন, আবার প্র্যাকটিস করতে হবে। এই যে একটা স্ট্রাগল, এটা করতে হবে আপনাকে। তো আপনি পুরোপুরি পাকাপোক্ত যদি হতে চান, তাহলে শুধু প্রাইস অ্যাকশন শিখলেও হবে না, শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখলেও হবে না, শুধু প্যাটার্ন শিখলে হবে না, শুধু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে শিখলে হবে না। অর্থাৎ আপনি তো এখানে এসেছেন লং টার্ম ইনকাম করার জন্য, তাই না? ঠিক আছে, অর্থাৎ আপনি যদি এখানে $10,000 ইনকাম করতে চান, তাহলে আপনাকে পুরো নলেজটা থাকতে হবে। এখন কেউ যদি বলে যে আপনাকে জাস্ট শুধু কয়েকটা ক্যান্ডেল শিখাই দিলেই হবে, কয়েকটা প্রাইস অ্যাকশন শিখাই দিলেই হবে, আপনি ট্রেডিং প্রফিট করতে পারবেন, আই ক্যান গ্যারান্টি আপনি কখনো ট্রেডিংয়ে সফলতা পাবেন না, কখনো ট্রেডিংয়ে আপনি এক্সপার্ট হবেন না। কারণ আপনি তো জানেনই না এই ট্রেডিং পুরো বিষয়টা। যদি না জানেন তাহলে আপনি কেমন হবে? আপনি এই সব কিছু জানার পরে আপনি জানবেন ইন্ডিকেটর কীভাবে কাজ করে, এই যে নিচের যে ইন্ডিকেটরটা কাজ করতেছে এটা কীভাবে কাজ করে, হ্যাঁ, ইন্ডিকেটরগুলো কীভাবে কাজ করে। এই যে ইন্ডিকেটরগুলো যারা বানাইছে ভাই, তারা কি এমনি বানাইছে? তারা আপনাকে সহযোগিতা করার জন্য বানাইছে। প্রত্যেকটা ইন্ডিকেটর আপনি কীভাবে কাজে লাগাবেন আপনার ফায়দা লুঠার জন্য, সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্যান্ডেলের মুভমেন্ট বুঝতে হবে, উইকগুলো বুঝতে হবে। এই সমস্ত কিছু বোঝার পরে আপনি ট্রেডিংয়ে সফল হবেন, এটা গ্যারান্টি, ঠিক আছে? সো আপনাকে যেটা বলতে চাই, আপনি 6 মাস শুধু ট্রেডিং শিখবেন। যদি আপনার ট্রেডিং থেকে আগ্রহ লাগে, এটা স্মার্ট একটা কেরিয়ার, আপনি যদি এইখানে একবার শিখে যান, আপনি যদি একবার পাকাপোক্ত হয়ে যান, প্রত্যেকটা ক্যান্ডেলের আপনি যদি সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারেন, আপনি ট্রেড না নেন কিন্তু আপনি বিশ্লেষণ করতে পারবেন যে এটা এখানে কেন ঘটলো। এই আচরণ, ক্যান্ডেলের আচরণগুলো বুঝতে পারলে, এই আচরণটা বুঝতে পারলে আপনি পরবর্তী ক্যান্ডেলের মুভমেন্টটা গেস করতে পারবেন, প্রেডিক্ট করতে পারবেন পরবর্তী ক্যান্ডেলটা কোথায় যাবে, ঠিক আছে? এবং আপনি অবশ্যই আপনার নিজস্ব কোনো না কোনো একটা স্ট্র্যাটেজি প্র্যাকটিস করতে আপনি বের করে ফেলবেন, যেটার উপর পাড়া দিয়ে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। যেভাবে বললাম, প্রথমে নলেজ গেইন করতে হবে, স্মার্ট হতে হবে, ট্যালেন্টেড হতে হবে, নাহলে এখানে মূর্খতা কোনো জায়গা নেই। মূর্খ হবেন আর বাস খাবেন, সোজা কথা। তারপর হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার মধ্যে পসিবিলিটি আছে কিনা, এটা কীভাবে জানবেন? তাহলে আপনি অবশ্যই আপনার ট্রেডিং অ্যাকাউন্টটা খুলবেন, খুলে নেট টার্ন ওভারটা দেখবেন। আপনি কত ডিপোজিট করছিলেন, $200, $100, ওই টার্ন ওভার কত। তো দেখেন যে $200 হলে 3,000, 4,500 হয়ে গেছে টার্ন ওভার, আপনার মধ্যে পসিবিলিটি আছে, আই ক্যান গ্যারান্টি আপনার মধ্যে পসিবিলিটি আছে। এখন আপনাকে শুধু বিশ্লেষণ করতে হবে, যেমন বললাম 4 দিনে 2 দিন হলে লসটা কমাইতে হবে, 1 দিনে নিয়ে আসতে হবে, তাহলে আপনি প্রফিটে থাকবেন। তো এইভাবে যদি আপনি দেখেন যে 10 দিন আপনি প্রফিট করছেন, 6 দিন 4 দিন লস করছেন, তার মানে ওই 4 দিনের মধ্য থেকে আপনি যদি 2 দিন লস বন্ধ করতে পারেন, তাহলে গিয়ে আপনি এই 10 দিনের মধ্যে 8 দিন আপনি প্রফিট করবেন। এই 8 দিন অনেক প্রফিট। এভাবে প্রফিট করতে 1 মাস, 2 মাস, 3 মাস, 12 মাস, 1 বছর যদি আপনি প্রফিটে থাকতে পারেন, আই ক্যান গ্যারেন্টি ইউ পরবর্তী বছরে আপনি মিলিনিয়ার হবেন। এটা লিখে রাখেন, পরবর্তী বছরে আপনি মিলিনিয়ার হবেন। সো এই যে মাইন্ডসেটগুলো এভাবে সেট আপ করতে হবে আপনাকে, আপনার মাইন্ডটা এভাবে সেট আপ করতে হবে যে আমার প্রথমে ফুল ফোকাসটা থাকবে কাজের উপরে। আমাকে শিখতে হবে, এই যুক্তিগুলো শিখতে হবে, সময় লাগতে হবে, এই যুক্তিগুলো শিখতে সময়টা দেওয়া লাগবে। এই সময়টা দেওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ভালো করে বুঝবেন।